গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছে, সুস্থ। আজকে হচ্ছে শনিবার, আর হচ্ছে 13 তারিখ, এপ্রিল মাসের 13 তারিখ। তো আজকে এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর এখন বলতে ফাইনালি আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পেরেছি। সকাল মানে এখন বাজে হচ্ছে 8:23, দেখলাম কি 25 এখন হবে। তো 8:25 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। উঠেছি আজকে 8টার সময়, উঠে এই যে ফ্রেশ হয়ে এসে তোদের সামনে সবে মানে ফোনটা নিয়েই মানে দিনের শুরু থেকেই আজকে তোমাদের সাথে কথা বলছি। এখন দেখো বিছানাও তোলা হয়নি, বাসি বিছানা, আমি বসে বসে বিছানায় বসে বসেই তোমাদের সাথে কথা বলা শুরু করেছি। এখন আমি ফার্স্টে আমার এখন কোনো কাজ হয়নি, 8:30 প্রায় বাজতে যায়, তো কোনো কাজ হয়নি। আমার মেয়ে আমি আর আমার মেয়ে একসাথেই উঠেছি 8টার সময়, আর বাবা তো পড়াতে চলে গেছে। আমি এখন এই বিছানা তুলবো, ফার্স্টে বিছানা তুলেই তারপরে অন্য কাজে যাব। তো আমার পান্তা খাওয়া হয়ে গেছে আলু মাখা দিয়ে। আর আমার বর দেখো লাস্ট, লেটুস সব সময় লাস্ট, খেতে বসলে সবার লাস্ট। আমার খাওয়া যাবে তার আধ ঘন্টা পরে ওর খাওয়া হবে। আর দেখো আমাদের বাচ্চা, আমার মেয়ে দেখো, ওকেও একটু দিয়েছি, খাচ্ছে। ও দিই না বেশি, অল্প একটু দিয়েছি। তো হাম নাও নিচ্ছে না, আর খাবে না, মুখে লেগে আছে, দুগাল নিয়েছে। তোর পান্তা ঠান্ডা ভালো, তো ওকে বেশি দিচ্ছি না, অল্প 2-1 গাল দিয়েছি, খেয়েছে। সকালবেলা বিছানা তুলছিলাম তখন তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, আর তারপর আমার মেমোরির লোড, ঠিক আছে, আমি আর ভিডিও করতে পারিনি। তারপর একটু ডিলিট করে, সময় দেরি হয়ে গেছিলো বলে ডিলিট করার সময় পাইনি। তো ডিলিট করে নিয়ে খেতে বসে ডিলিট করলাম, সব কিছু করে মেমোরি ফাঁকা করে তারপর একটু ভিডিও করলাম। তো কি বলছো, ভালো করে বলো, বুঝতে পারবে তোমার কথা। চুচো করবো না, আমার রান্না করতে যেতে দিচ্ছে না, ও ঘুমাচ্ছে না। সবাই একটু বকে দাও তো, টুকটুক পাপ করে দাও। তো আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, ও তো ঘুমালো না, ওকে নিয়ে দেখো এখানে ছেড়ে দিয়েছি, খেলা করছে। আর আমি রান্না করতে চলে এসেছি। অন্যান্য দিন ও ঘুমিয়ে যায়, তারপর আমি রান্না করতে আসি। আজকেও ঘুমায়নি, মানে 2-1 দিন এমনিই করে যে ঘুমানোর টাইমে ঘুমায় না। তো আজকে ঘুমায়নি, জামা কাপড় কেচেছে, প্রচণ্ড গরম হচ্ছে আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে। রোদ্দুরে জামা কাপড় কেচে মেলতে খুব কষ্ট। তো যাই হোক মেলে দিয়ে এসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ও ঘুমালো না। তো আমি এখন রান্না করতে চলে এসেছি। রান্না আজকে সবজি টবজি কিছুই কাটা নেই, ভাতও করা নেই। আজকে সকালে দেখলে পান্তা ভাত খেয়েছিলাম, ভাতও করা হয়নি সকালবেলা। ভাতটা অন্যান্য দিন ভাতটা করা থাকলে তো আগেই থাকে, আজকে সেটাও করা নেই। তো আজকে অনেকটাই চাপ পড়ে, এবার 11টা যেহেতু বেজে গেছে। আর রান্না করবো আজকে, পুঁই শাকটা কাটা আছে বললাম, পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি করব, ডাল করব, আর হচ্ছে সয়াবিনের তরকারি করব। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার হবে। তো চলো, আজকে রান্নাবান্না করতে হবে না। আমার মেয়ে দেখো এদিকে রান্না করতে বসে গেছে। সসপ্যান এখানে থালা বাসন মেজে এনে রেখেছি, তো সেগুলোকে এখনও একটা একটা করে নামাবে, সব নামিয়ে দেবে। একটা নিয়ে কিছুক্ষণ খেলা করার পর আবার একটাকে নেবে, এরকম করে এখন সবগুলো যতক্ষণ না ঝুড়ি থেকে বেরিয়ে পড়বে ওর শান্তি নেই। মাম এই দেখ, মামা এদিকে দেখো। ও বাবা, দেখছি এই কি হাসি, কটা দাঁত উঠেছে দেখো দেখো দেখো, তোমরা দেখে নাও। 5টা দাঁত উঠেছে, ওপরে 3টে আর নিচে 2টো। হ্যাঁ, খেলা করছো? হ্যাঁ, একটু মাটিতে ছেড়ে দিয়েছি, একটু বলে স্নান করবে, একটু ধুলোতে খেলা করে নি, যেহেতু মাটির ঘর কিছু করার নেই, ধুলো মাখে। হ্যাঁ, তুমি ধুলো মাখো। কি বলছো? দাদা দাদা, কত ভাষা শিখে গেছে, কত ভাষা শিখেছে।
দেখো রান্নাটা যদি তাড়াতাড়ি হয়, একটু এগিয়ে যায়, তো আগিয়ে যাওয়ার জন্য এখানে দেখো ডাল ঘটিতে করে ডাল সেদ্ধ দেওয়ার জন্য আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, নাহলে আলাদা করে ডাল সেদ্ধ করতে গেলে আবার টাইম এক্সট্রা যাবে। তো আমি এখন এই চাল ধুয়ে নিয়েছি আর এই ডালটাকেও ঘটের মধ্যে ধুয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন ভাতের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, মুখটা ভালো করে আটকে নিয়ে এইভাবে ভাতের মধ্যে দিয়ে দেবো। ডাল ভাত দুটো একসাথেই সেদ্ধ হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া রান্না মানে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না, একেবারে চলে এসেছি বিকালবেলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমার মেয়েকে দিয়ে এসেছি এখন জেঠির কাছে, আমার জেঠির শাশুড়ি আর কি, তো ওনার কাছে দিয়ে এসে আমি এখন লিপতে শুরু করেছি আমার ঘর টরগুলো, কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। নতুন একটি বছর, মানে বছরের প্রথম দিনে তোমরা খুব ভালোভাবে কাটিও। শুভ নববর্ষ সবাইকে, সবাই খুব আনন্দে কাটিও এই দিনটা। আগে ছোটোবেলায় সবাই বলতো যে এই দিনে যেমন কাটবে সারা বছর তেমন কাটবে, কি অ্যাকচুয়ালি এটা মানে না। তো যাই হোক, আগে মানতাম এটা। দেখো ঘরটা লেপা আমার কমপ্লিট হয়ে গেছে, ঘর বারান্দাটা এবারে লিপবো আর কি। তো দেখো এই মাটির ঘর না, মানে একটু ন্যাতা দিতে খুব কষ্টই হয়, কিন্তু যখন ন্যাতা দিতে হয় খুব কষ্ট হয়। তো দেখো এইদিকে বারান্দাটা লিপতে হবে, এটাগুলো সব জিনিসপত্রগুলো ওই যে ব্যানার পাতা ছিল ঘরে আর কি, সব কিছু নিয়ে তুলে দিয়েছি বাক্সের উপরে, এদিকে চৌকিটার উপরে এরকমভাবে যেখানে পেরেছি তুলে দিয়েছি। নিচটা যেহেতু ভিজে, তো জিনিসপত্রগুলো তো উপরেই তুলে দিতে হবে বলো। আর দেখো এইদিকে দেখো আমি পয়লা বৈশাখের জন্য এই মাটির ছোট্ট কুড়ে ঘরটাকে একটু আর কি ন্যাতা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। যতই মাটির ঘরও, মাটির ঘরে গোবর দিয়ে লিপলে দেখতে খুব সুন্দর লাগে, সত্যি খুব সুন্দর লাগছিল। আমি অনেকটা উঠোনটা লেপে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা হলো না। উঠোন তো আমার লেপা কমপ্লিট হয়ে গেল, প্রায় একটুখানি বাকি ছিল। আর আমার না ফোনের মেমোরিটা কিছু ভিডিও আগেকারে ছিল, তার জন্য বেশি লোড নিতে পারছে না। তো আমি ভাবছিলাম লাস্টের দিকে একটু দেখাবো তোমাদেরকে। তো লাস্ট বলতে বলতে একদম মানে শেষের পথে চলে গেছে, আমি একদমই ভুলে গেছিলাম। তো তারপর আবার কি স্ট্যান্ড এনে তোমাদেরকে এই একটু দেখালাম। আর দেখো উঠানটা লেপে, কিন্তু উঠান একটু গোবর দিয়ে লিপলে খুব সুন্দর দেখতে লাগে। মানে রাতের বেলা আরও জ্যোৎস্না রাত হলে লিপে টিপে নিয়ে বসে থাকলে মানে একটা অন্যরকম ফিলিংস হয়, যে পরিষ্কার লেপা মাদুর বিছিয়ে বসে থাকতে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার লেপা কমপ্লিট, সবটা তোমাদেরকে দেখে দিচ্ছি কতটা লিপেছি আর কি। তো এইদিকে আমাদের উঠানটা মানে কি বলো তো, ঘরটা ঠিক পজিশন মতো না, উঠানটা এদিকে একটু ওদিকে একটু মানে বিচ্ছিরিভাবে, যখন ঘর হবে তখন একটু মানে সুন্দরভাবে জায়গা মতো করা হবে। তো দেখো আমি লিপি, আমার এখন পরিস্থিতি হাতে কাদা গোবর সব লেগে ভর্তি হয়ে আছে, হবেই তো না, এতটা লিপেছি আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আমার শরীরটা এখন খুব দুর্বল হয়ে গেছে, আমার মেয়ে হওয়ার পর আমি রোগাও হয়ে গেছি, তোমরা যারা আগের ভিডিও দেখেছো বুঝতে পারবে। তো এই দেখো একে এখন কোলে নিয়ে দুপুরের ঘুম টুম কিছুই নেই, তো দুপুর খেয়ে দিয়ে নিয়েই মানে শুরু করে দিয়েছিলাম লেপা, নাহলে আবার মেয়ে ছিল, ওর খেতে দিতে হয় সময় সময়, ডিস্টার্ব করতে থাকে। তো এই দেখো এখন কোলে উঠে পড়েছে, আর থাকছে না কারোর কাছে। ও সন্ধ্যা হয়ে এসছে, তো ও এবার আমার কাছে আসার জন্য কাঁদছে। তো এখন ওকে কোলে নিয়ে ব্যানারটা পেতে নিচ্ছি। না কি করব, বাচ্চা থাকলে তো এরকম করতে হয়। দেখো আমি এখন ওকে বসিয়ে দিচ্ছি, কিন্তু বসে থাকতে চাইছে না, এখন কোলেই উঠতে চাইছে আমার। তো আমি এখন ওকে যা হোক করে বসিয়ে দিয়ে এখানে ব্যানারটা পেতে নিচ্ছি। আর ঘরে ব্যানার না পাতলে আমার মেয়ে যায় যে হারে বাই, ঠিক আছে, স্নান করার আগে একটু ছেড়ে দিই ধুলোতে, কিন্তু সবসময় ধুলোতে ছাড়া মানে যায় না, নিজেদেরও নোংরা করে দেয়। দেখো এখন কাঁদছে আমার কোলে আসার জন্য, সরে চলে আসে। সমস্তটাই আজকে নিবলাম, দেখলে উঠান ঘরটা সব কিছু নেপে নিয়ে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে এইমাত্র চা খেলাম, চাটা খেয়ে নিয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সেই বিকালবেলায় নিচ্ছিলাম কথা বলার, তো সামনে এসে সময় হয়নি, তো এখন ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। আর আমার মেয়ে এখন ও থাকলে তো কথা বলার প্রচণ্ড ডিস্টার্ব করে, তার জন্য ওকে নিয়ে ওর জেঠিতে বাড়ি পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলছি। আর এদিকে ঘর বারান্দা সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নেতা দিয়েছিলাম যেখানে পেয়েছি জিনিসপত্র তুলে রেখেছি। আর চেয়ারটা তো ভর্তি ঘরে, তো সেটাকে এখন গুছাবো, আলনাটাও গুছাবো। আর আজকে আমাদের এখানে জানো সনজিৎ মণ্ডল যে বাউল শিল্পী, উনি আজকে আসছে, তো আমরা এখন গান একটু পরে যাব গান শুনতে। তো এখন এগুলো সব গুছিয়ে নিই। আর কালকে তো পয়লা বৈশাখ, তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, আজকের জন্য নেতাটাতেও সব কিছু দিয়ে রাখছি। আমাদের জীবন থেকে একটা বছর আস্তে আস্তে করে চলে যাচ্ছে, মানে দিন কমে আসছে যদিও। তো নতুন বছরের শুভেচ্ছা রইল সবার, শুভ নববর্ষ। সবাই ভালোভাবে দিনটা কাটিও, মানে হাসি খুশিভাবে থেকো, সবাই ভালোভাবে দিনটা মানে কাটিও আর কি।
চেয়ারের জামাকাপড়গুলো ফাঁকা করে দিচ্ছি। আর আমার বরটা এমন না, চেয়ারের মধ্যেই সব জামাকাপড় রাখে। আর খাটটাও তো সেরকম ছিল, সেইগুলো সব গুছালাম। গুছিয়ে দেখো আমি এখন শাড়ি পরে নিয়েছি, যাব বললাম। তো আমার মেয়েকে এখন স্যালাক্স খাইয়ে নিচ্ছি একটু, কারণ ও এখন বেজে গেছে 8টা, তো আস্তে আস্তে হয়তো ঘুমিয়ে যেতে পারে, তার জন্য ওকে একটু খাইয়ে নিচ্ছি। আর আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। পরবর্তী ব্লগে সনজিৎ মণ্ডলের গান আর ওনাকে দেখতে পাবে তোমরা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।